শুভ সকাল, গুড মর্নিং। কেমন আছেন সবাই? চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। সকালে এখানে কাজু পড়াশোনা করতে বসেছে। কাজু, তুমি কি করছো? ম্যাথস। স্পেলিং লেখালেখি করছো বাবা? ওটা লেখা হয়ে গেছে? ওটা শেষ হয়ে গেছে? আচ্ছা, করে নাও, তাড়াতাড়ি লেখা শেষ করে নাও। নাও তাড়াতাড়ি লেখা কমপ্লিট করে নাও, তারপর ব্রেকফাস্ট করবে। তো বেরিয়ে গেছি, আজকে সানডে, তো আজকে সব কিছু একটু দেরি দেরি হচ্ছে। এখন প্রায় বাজে 10:30। তো পুজো মায়ের হয়নি, বিকজ আজকে সানডের দিন একটু কাজ বেশি থাকে। স্যাটারডে সানডে কাজ বেশি থাকে। তো এখন যাচ্ছি কিছু বাজার করতে, তো বাজার করে আনবো। আর আজকে ভীষণ ভীষণ পরিমাণে রোদ, আর তার মধ্যে আজকে আমার একটু শরীরটাও ভালো নেই। আমার এত অ্যালার্জি বেরোচ্ছে কি বলবো আর। তো সেই ওষুধও কিনবো আর কিছু বাজারও করব। তো মানে অ্যালার্জি বেরিয়েছে, এত বড় বড় অ্যালার্জি আমার হয়, মানে মানে শরীরটা পুরো মানে সারাক্ষণ চুলকাতে চুলকাতে মানে আমার জীবনটা পুরো শেষ। তো তার জন্যই যাচ্ছি, একটু ডাক্তারও দেখাতে হবে। তো এখানে ডাক্তার তো মানে দেখতে হবে অ্যালার্জির জন্য কোন ডাক্তার এখানে বেশ ভালো বসে শিলিগুড়ির দিকে। তো যাই, বাজার করে আসি, তাড়াতাড়ি বাড়ি ঢুকে পড়বো। আজকে মানে বাড়াবাড়ি রোদ দিয়েছে। চলো তাহলে যাওয়া যাক। তেজ দেখছেন বাবা, আর পারা যাচ্ছে না। বাট এখানে কলকাতার তুলনায় ঠিকঠাকই আছে, আমরা এতটাও নেই, বাট রোদ আজকে বেশ ভালো দিয়েছে। পটল পটল দাও তো, 20 টাকা পোয়া, আধা কেজি দাও। মানে কত সবজি, আর এখানে ফ্রুটস। আলু কত করে? সাদা কত করে? সাদা 25, লাল 30। সাদা সাদা এগুলো তো কাটা কাটা আছে। আল্লাহ। আর টমেটো আধা কেজি টমেটো দাও। আলু লাগবে না, না আধা কেজি টমেটো দাও। আর পটল, তেঁতুল আছে না? ওই তেঁতুল না, আমাকে 500 টাকা খুচরো দাও। হয়ে গেল। এই যে এতগুলো জিনিস, গেছিলাম অল্প কিছু আনতে, নিয়ে আসলাম এতগুলো। তো চলো যাই বাড়ির দিকে, যাওয়া যাক। আমাদের ক্যাম্পাসে অনেক গাছ আছে, আপনাকে আমি দেখাচ্ছি। ফুল আমাদের বাইরে থেকে আর কিনতে হয় না, পুরো এখানে ফুল। এই যে এখানে জবা গাছ, ওখানে খেজুরের গাছ, মানে কি বলবো কি নেই। কুল গাছ থেকে, নিম পাতা গাছ থেকে নিয়ে, কলা গাছ থেকে সবই মোটামুটি আমরা ক্যাম্পাস থেকেই নিয়ে খাওয়া দাওয়া করি। আর মাঝে মাঝে তখন বাজার থেকে আনি, বাট মোটামুটি আমাদের ক্যাম্পাসে সব আছে, সব কি নেই। জামরুলও ছিল, কিন্তু জামরুলটা না ভুল করে কেটে ফেললো এই ক্যাম্পাস। ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি, খিদে পেয়েছে অনেকজন। তো ব্রেকফাস্টে আছে আজকে আলু চচ্চড়ি আর পরাঠা। তো চলো খেয়ে নিই, খুব জোর খিদে পেয়েছে। বলছিলাম ফুল, এই যে আজকে এই কালারে জবা ফুল ফুটেছে। এই দেখো কত বড় একটা লাল জবা ফুল, আর এই যে একটা সাদাও আজকে ফুটেছে দেখছি। আর এটা তো কালকেরই মুটিয়ে গেছে। আজকে এখানে সে কালকে নীলকণ্ঠটা তো নয়, এগুলোই আজকে ফুটেছে বেশ। বাট এগুলো দিয়ে মা পুজো করে না, এগুলো গাছেই থাকে, সুন্দর লাগে। মাঝে সাঝে অনেকগুলো ফুটলে তখন একটা নিয়ে জামা কাপড় করছে এখনো, পরে একটু বাদে তুলে নেব। ভাই আজকে ভীষণ গরম, থাকা যাচ্ছে না বাইরে অ্যাটলিস্ট। চলুন বাকি অনেক কাজ আছে করে নিই। এক গাদা জামা কাপড়, মা বললো এগুলো শুকিয়ে দিতে, তো চলো এগুলো শুকানো যাক, শুকিয়ে দিই।
আজকে রোদ ভালো আছে না, তার জন্য তাড়াতাড়ি শুকিয়ে যায়। এমনিতে হতো রোদ ভালো বলে নয়, এখানে হচ্ছে হাওয়াটা বেশ ভালো দেয়, যে কারণে তাড়াতাড়ি জামা কাপড়গুলো শুকিয়ে যায়। এদিকে মা বলছে যে কি করছিস তুই, জামা কাপড় শুকাচ্ছিস তারপর ভিডিও করছিস? আমি হ্যাঁ। মা জানলা দেখছে। আর চলো জামা কাপড়গুলো শুকিয়ে নিই, তারপর কথা হচ্ছে। এখানে পুরো এই কুলের গাছটা ছেড়ে দিচ্ছে, অ্যাকচুয়ালি এত বড় হয়ে গেছে পুরো বিল্ডিং এর সাথে লেগে যায়। তো এখানে পুরো গাছ কাটাকাটি হচ্ছে আজকে, পরিষ্কার ক্যাম্পাসের। আর এই যে ফুল গাছ, এখানে বললাম না আমাদের ফুল কিনতে হয় না, এখানে প্রায় এত ফুল গাছ আছে, তো সব এখান থেকে নিয়ে পুজো হয়ে যায়। আর ওখানেও বেশ কলা গাছ কাটা হচ্ছে। আর এখানে কুল গাছ, এখানে এই কুল গাছ দিয়ে অনেক কুল হয়, প্লাস এই কুল গাছ থেকে আমরা পুরো কুলের আচার প্রচুর হয়, প্রচুর। আমার শুকানো হয়ে গেছে, ডান। এখানে আর এখানে কিছু শুকিয়ে গেছে, এগুলো এগুলো পরে তুলে নেব। আমার মায়ের চান হয়ে গেছে, আজকে সানডে বলে অনেক বেলা হয়ে গেছে, মা এবার পুজো করবে। কি পুজো করবে তো মা? আমা এটা হেরো এরা হেরে জনতালায় কি ভন কি তুমি আবার পূজা করছো? আরে ব্লগিং চলতেছা হেরো রে বাবা, আরে একটু দেখো না, সবাই তোমাকে দেখতে চায়, তোমার ওই ভিডিওটা ভাইরাল হয়ে গেছে, তার জন্য তোমাকে সবাই বলেছে যে আন্টি আপনাকে যেন ভিডিওতে রোজ আমরা একটু হলেও দেখা পাই। তো কি তুমি আবার পুজো করবে তো? দেখি এদিকে তাকাও, সবাইকে বলো, এদিকে ঘুরে বলো, সবাই তোমাকে ভিডিওতে দেখতে চায়, এদিকে তাকাও। ও তারাগুরু, তারাদি, তারাদি এদিকে তাকাও, এদিকে তাকাও। এত ভাও খাচ্ছ কেন? তো তুমি এখন কি করছো? এবার ঠাকুরকে স্নান করাবো। আর হাতে কাকে নিয়েছো? গোপাল। দেখি তোমার গোপালকে একটু দেখিয়ে দাও দর্শককে। গোপাল। তো চলো তুমি পুজো পুজো করো। আর যেটা যেরকম কি বলছিলাম, আমাদের ক্যাম্পাসে এত ফুল গাছ, আমাদের প্লাস নিজেদেরও অনেক ফুল গাছ আছে। এই যে এই ফুল গাছগুলো, ফুলগুলো হচ্ছে সব আমাদেরই গাছ দিয়ে তোলা, তার জন্য আমাদের বাজার থেকে ফুল টুল কেনা হয় না। তো এখানে বাসন ফাসন সব মাজা আছে, মা আবার পুজো করতে রেডি, মা গোপালকে স্নান করাচ্ছে। তো চলো মা পুজো করুক, আমি ওইদিকে কাজ বাজ সেরে নিই। আমি জামা কাপড় ধোবো, তো গরম জল করবো, একটু কম্বল ধোবো, তো এই গরম জল দিয়ে একটু ভিজিয়ে রাখলে নোংরাগুলো সব বেরিয়ে যায়, তার জন্য এই জামা কাপড়গুলো ভিজিয়ে কিছুক্ষণ চুপে থাকুক, তারপর আমি ধোবো। রডটা কোথায়? এই যে এই রড, খালি কম্বলে তা ধুনুস হয় না, চাদর আজ ধুঁদি না, একদিন में इतनी धुनु सकती ना मैं थक दी ना। अरे ऊ खाई जे डंटा काट को हाँ तो कसरा पानी तताउनु था बोजू त्यो काठको डन्टा खै पानी रड तताउने, এটা দিয়ে কাজ চালাই দিই আপাতত। কিছুক্ষণ গরম হোক, তারপর জামা কাপড়গুলো ভিজিয়ে দেবো। চলো বসে গেছি, এটা আমার ভাত, আর এখানে আজকে দিদা বানিয়েছে, কি বানা কইও? চিকেন দেরা আমার চিকেন পকোড়া, চিকেন পকোড়া মানে বানিয়ে আলু দিয়ে পটল দিয়ে ঝোল, আমি পটল খাই না তার ঝোল। তো এখানে মা খাচ্ছে, আর এই যে একজন খেয়ে দিয়ে আবার খেলতে যাবে। তো এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ, চলো খেয়ে নিই। কমপ্লিট দুপুরে, আর জামা কাপড় তুলে গুছিয়ে জায়গা জায়গার মতন রেখে দিয়েছি। এবার একটু শোবো, না শুনে মাথা যন্ত্রণা করবে।
আর মোটামুটি সবার খাওয়া হয়ে গেছে, মা, দিদা, কাজুরাও সবাই, আর শ্রেয়ানও চলে গেছে খেলতে। তো সকালবেলা একটা ম্যাচ খেলে এসে, আবার আরেকটা ম্যাচ আছে নাকি 4টে থেকে, তো গেছে বিএসএফ ক্যাম্পে ম্যাচ আছে। তো চলো আমি এবার একটু জাস্ট ঘুমাবো, তো দেখা হচ্ছে সন্ধ্যেবেলায় চায়ের সাথে। বাইরে ও ভাই, আজকে শুনতে পাচ্ছেন কোয়েল ডাকছে। বন্ধ হয়ে গেল, বেশ গরম পড়বে। কোয়েল ডাকলে নাকি বলে গরম পড়ে। তো খেয়ে যা ঘুমালাম, একেবারে উঠলাম 6টার সময়, এখন বাজে 6টা 15, মানে ভালোই ঘুমিয়েছি। দুপুরবেলা ঘুমটা একটু ডিপই হয়ে যায় প্রায়। তো এখানে আমি চা বসিয়ে দিয়েছি, তো চা বানাবো, সবাইকে দেবো। এই ডাব্বাগুলো দেখুন কি সুন্দর না, আমার মাই কোথা কোথা থেকে নিয়ে আসে। এটা একটা চা অ্যাপেলের শেপের, আর এখানটা আবার চিনি। আমার মা বেশ ভালো ভালো জিনিস খুঁজে খুঁজে নিয়ে আসে, আমি বরঞ্চ খুঁজে খুঁজে পাই না। আমরা তো অনলাইনেই সব কিছু দেখি, বাট আমার মা অফলাইনেই সব কিছু খুঁজে খুঁজে নিয়ে আসে, আর বেশ সুন্দর সুন্দর, ভালো লাগে দেখতে, কিউট কিউট। তো চলুন চাটা বানিয়ে ফেলি। খেয়ে যা ঘুম দিলাম, প্রায় একেবারে 6টায় উঠেছি, এখন বাজে 6টা 15। তো চা বানাতে বসে গেছি, চা অলরেডি বসিয়ে দিয়েছি, এদিকে চা একটু ফুটছে। আর মানে দুপুরের ঘুমটা না প্রায় বলতে গেলে বেশ ভালোই হয় আমার। দুপুরবেলা মানে ভাত ঘুম বলে যেহেতু, আর না ঘুমালে যে আমার মাথাটা যন্ত্রণা করে, মানে কি বলবো আর। তো দেখুন এখানে চাটা বসিয়ে দিয়েছি, চাটা করে দেব। আর জানেন তো এই ডাব্বাগুলো কি সুন্দর না দেখতে, অ্যাপেল শেপের, ঠিক আমার মা নিয়ে আসে। মাই যেন কোথা থেকে জোগাড় মানে খুঁজে খুঁজে পায় এগুলো, আমার দ্বারা তো সম্ভব না। আমরা তো বেশিরভাগ অনলাইনেই সব কিছু দেখি। আবার একটা না, অনেকগুলোই নিয়ে আসে, একটাতে চা, একটাতে চিনি, আবার একটাতে তেজপাতা, মানে থেকে রেখেছে মা। তো মা বেশ এই জিনিসগুলো না খুঁজে খুঁজে নিয়ে আসে, বেশ ভালো লাগে। আবার আমাদের বাড়িতে চাতে চিনি একটু বেশি খায়, যদিও আমি চিনি খুবই কম খাই। তো আমি যখন চা বানাই, তো মা, দিদা এদের চিনি একটু কম হয়, তো পাতে আবার অল্প করে কাপে চিনি দিয়ে দিতে হয়। তো এটা অলরেডি ফুটে গেছে, চলুন চাটা দুধটা দিয়ে দিই, হ্যাঁ, নাহলে তেতো হয়ে যাবে। আজকে আবার দুধও পাওয়া যায়নি, তার জন্য ছোটো টেট্রা প্যাকে নিয়ে এসেছিলাম সকালবেলা বাজার যখন গেছিলাম। তো এখন আবার শ্রেয়ান গেছে দুধ আনতে, বড়। এখানে আবার জানেন তো, যেমন কলকাতায় 20 টাকা, 22 টাকা, 27 টাকা, 26 টাকা দুধ পাওয়া যায়, এখানে আবার সেই রকম ধরনের ভ্যারাইটিস দুধই নেই, একেবারে চলে যায় 30 টাকা। মানে আশ্চর্যও লাগে, মানে সবাই তো আর 30 টাকার দুধ এফোর্ড করতে পারে না, না, কিন্তু এখানে সেটা। বাট খুঁজেছি, পাইনি, আরেকদিন খুঁজতে হবে, হয়তো কুন্ডু বলে একটা দোকান আছে, ওখানে দেখতে হবে। কিন্তু আগের বারও খুঁজেছিলাম ওখানে, তো কুন্ডুর দোকানেও পাইনি। তো বেশিরভাগ ক্ষেত্রে সব দোকানে 30 টাকারই দুধ রাখে, কি আর করা যাবে, সেটাই নিয়ে সবাই চলছে, সেটাই নিয়ে মানুষ ইউজ করছে। আমাদের এখানে যা সব কিছু জিনিসের দাম একটু হলেও কলকাতার তুলনায় অনেকটা বেশি। হতে পারে ছোট জায়গা, কিন্তু তারপরেও এত দাম সব কিছু, কি মানে বলার বাইরে। মানে ভাবতে পারছেন, দুধ সামান্য 30 টাকার নিচে কোনো দুধই নেই, আর একেবারে সে 80 টাকা টেট্রা প্যাক। চলুন চাটা হয়ে এসছে, চাটা করে ছেঁকে দিয়ে দিই। আবার কাজু দিতে সবাইকে ভালোবাসে, ওর আম্মাদের চা। দাঁড়ান চাটা ঢেলে নিই, তারপর দেখাচ্ছি। চা খেতে ভালোবাসেন? আমি চা খাই দুবেলা, আমার বাড়িতে সবাই 24 ঘন্টা চা খেতে পারলে খুবই ভালো হয়। এত চা খেতে ভালোবাসে সবাই, যদিও আমি বেশি চা 2বার, হার্ডলি 3বার। বেশি চিনি হলে খেতে খুবই অসুবিধা হয়, খাওয়া যায় না সেই চা। তো অল্প চিনি দিয়ে হলে প্রায় অনেকবারই খাওয়া হয়ে যায়। শীতকালে তো আরও বেশি করে চা খাওয়া হয়। আর চায়ের সাথে তো বিস্কিট এই বাড়িতে সবারই মাস্ট, অনেকের বাড়িতেই বিস্কিট মাস্ট, সবাই বিস্কিট। আমি আবার খুব একটা বিস্কিট খেতে পছন্দ করি না, ও হলেও হবে, না হলেও চলে, এই আর কি। আবার চা মানে তো বড় ভর্তি চা। চলো চাটা ঢেলে নিয়েছি এক এক করে, এবার
এবার কাজুকে ডাকি, ও চা দিতে বেশ ভালোবাসে। এটা একটু বেশি হয়ে গেছে, যাক এটা শ্রেয়ানি খায়। শ্রেয়ান আবার চা খেতে খুব ভালোবাসে, ও আবার প্রচুর পরিমাণে চিনি খায়। দাঁড়ান ডেকে নি, কাজু আম্মাকে চা দি। আমার চা আর কাজু চা দেখলেই মনে হয় না হাতে পায়ে কি সমস্যা হয়, বাপ রে বাপ। সবেতেই দেখি চা পড়ে যায়, সে থাকবে কত দূরে, এসে কোথা থেকে এসে জুড়বে, ব্যাস চায়ের কাপটা ফেলে দেবে। মানে চা দেখলেই জানো না কি প্রবলেম। চা নিয়ে নিয়েছি, এবার সবার সাথে বসে একটু চা খেয়ে নিই, কথাবার্তা বলি। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে জানাবেন যে আপনাদের ভিডিওটা কেমন লাগলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।